এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয় যে এইটা আমার প্রথম রোজা অ্যান্ড প্রথম ঈদ, যেটা আমি ফিল করতে পারতেছি না। আগে যেমন ফিলটা হইতো সেই ফিলটা আমার একদমই টোটালি নাই। So hello guys, welcome to my channel Ride with Soul. So another day and another daily life vlog. So আজকে যাচ্ছি অফিস, বাট তেল নেওয়ার দরকার ছিল। আসলে আসার সময় দুইটা পাম্পে দেখলাম দুইটাই তালা মারা। তেল আছে, মোটামুটি বলা যায় 4 দাগ পোড়াপুরি আছে, একটা হচ্ছে জাস্ট শো করতেছে, ওইটাই তেল নাই। ওটা হয়তো বা একটু পরেই যাইবো গা। তো তেল দরকার, কারণ হচ্ছে তেল দিচ্ছে না। গতকালকে একটা নিউজ দেখলাম, যারা হচ্ছে রাইড শেয়ার করে তাদেরকে 5 লিটার করে দিনে দিবে। আই ডোন্ট নো, শুধু নিউজ, কোনো প্রোগ্রেস তো দেখতেছি না। কারণ অলরেডি মোস্ট অফ দ্য ফিলিং স্টেশনই তো অফ। গতকালকে নিছিলাম 2 লিটার করে দিচ্ছিল, ওইটাই নিছিলাম। স্টক করছি না। যাব হচ্ছে যশোর, আজকে হচ্ছে 11 তারিখ, আমি যশোর যাব হচ্ছে 16 তারিখ। সো একদিনে তো আর দিবে না না, তখন আমি তো যাইতে পারবো না। ফর দ্যাট রিজন আমি হচ্ছে যখনই অফিস থেকে যাওয়ার সময় যে পাম্প খালি পাই, কারণ আমি আসলে দরকার হয় বাইক নিয়ে যাব না, কিন্তু 1-2 কিলোমিটার বা আধা কিলোমিটার দাঁড়ায় 20-50টা বাইকের পরে দাঁড়ায় আমি আসলে তেল নেওয়া আমার পক্ষে সম্ভব না। দরকার হয় বাইক ঢাকায় থাকবে যদি তেল না থাকে, বাট আমার পক্ষে এভাবে সম্ভব না যে এত বেশি স্ট্রাগল করে তেল নিয়ে যশোরে যাওয়ার সময়, অফিসে যাওয়ার সময় একবার ট্রাই করি যে কোথাও দিচ্ছে কিনা, আর অফিসে থেকে আসার সময় একবার ট্রাই করি যে কোথাও ফাঁকা আছে কিনা এবং দিচ্ছে কিনা। সো এভাবেই আর কি চলছে। চলেন সামনে যে কথা বলি সিগন্যালটা পার হয়ে। সো যা বলছিলাম, যারা রাইড শেয়ার করে তাদেরকে দেখলাম যে 5 লিটার করে দিবে, গতকালকে নিউজে দেখলাম। তো আমার কাছে মনে হলো যে হ্যাঁ, তো যারা হচ্ছে বেশি সিরিয়াল দিচ্ছে এরা তো রাইডারই। যদি একবার 5 লিটার পায়, আজকে 5 লিটার কালকে 5 লিটার 10 লিটার পাইলে অ্যাটলিস্ট 1-2 দিনের ভিতরে এত জ্যাম থাকবে না। তখন আমরা যারা অফিস গোয়িং আছি তারা ইজিলি যে তেল নিতে পারবো। কারণ দেখেন, আমরা যারা অফিস গোয়িং আছি তারা কিন্তু প্রতিদিন মিনিমাম 15-30 কিলোমিটার করে রাইড করাই হয়। সো দেখেন, প্রায় 1 লিটার তেল কিন্তু লাগে। তো সেখানে যদি আমরা এরকম প্রতিদিন জ্যামজট ঠেলে তেল নিতে হয়, আসলে আমি জানি না কতগুলো পার্সেন্ট নেয়। আমি আমার গাড়িতে হচ্ছে 2 দাগ হয়ে গেছিলো আমি ময়মনসিং থেকে আসার পরে। আপনারা তো ময়মনসিং ব্লগটা এনজয় করেছেনই। তো ময়মনসিংতে আসার পরে আমি 2 দাগে চলছি, তো 2 দাগ 3 দাগে চলছি যে থাক, নিব না, এত যানজট ঠেলা যাবে না। অ্যান্ড আমি হচ্ছে কেমন নেই, আমি আমার ফুল ট্যাঙ্কি শেষ হয়, আমি আর তারপর আবার ফুল ট্যাঙ্কি নেই। আমি সবসময় এরকমই নেই। এখন এরকম কাহিনী দেখা মানে আমি এত বেশি বিরক্ত ছিলাম যে ভাই, দেশে তো তেল সংকট লাগে নাই। অ্যান্ড হরমুজ প্রণালী বন্ধ করছে বাংলাদেশিদের তো না। আপনারা জানেন কি না নিউজটা, আপনারা জানেন না, সেটা হচ্ছে হরমুজ প্রণালীতে শুধুমাত্র লিস্টেড কিছু কান্ট্রি ব্যান্ড, এর মধ্যে বাংলাদেশ নাই। বাংলাদেশ ইজিলি তেল পাবে। গতকালকে দেখলাম যে ইন্ডিয়া থেকেও তেল আসতেছে। সো ব্যাপার হচ্ছে যে এত বেশি প্যানিক না হয় ভাই। যখন তেলের সমস্যা হবে শুধু একজন বাইকারের প্রবলেম পড়বে, শুধু একজন বাইকার প্রবলেমে পড়বে না, সবাই প্রবলেমে পড়বে। তো কয়জন মানুষ কয়শো লিটারই বা আপনি
মজুত করতে পারবেন। তা আমার কথা হচ্ছে যে মজুদের দরকার নাই। যেমন হচ্ছে দেখেন, আমি হচ্ছে যশোরে যাব, আমার হচ্ছে অলমোস্ট 220 কিলোমিটার। সো শুধু যশোরে গেলে তো হবে না, না? আবার ব্যাকও আসতে হবে। তো আমার তো অ্যাটলিস্ট একটা ফুল ট্যাঙ্কি দরকার। সো আমি ওইটার জন্যই হয়তোবা ট্রাই করতেছি যে ফুল ট্যাঙ্কিটা করে রাখি, যে যশোর গেলেই তো হবে না, যশোরের থেকে আবার ব্যাক আসার জন্য যে তেলটুকু দরকার সেটুকু অ্যাটলিস্ট আমার কাছে থাকুক। না হলে বিশ্বাস করেন, এক ফোঁটা তেল আমি কোথা থেকেও নিতাম না। চলতেছে চলুক, ফুল ট্যাঙ্কি একবারে বাতি যখন নিবা যাবো আবার তখন ভরবো, সে 2 লিটার দিক আর 1 লিটার দিক, যাইতামই না। সো যাই হোক, আমাদেরই বোঝার ভুল, হয়তো বা দাম বেড়ে যাবে এই সেই, এগুলোর জন্য আমরা হচ্ছে হয়তো বা এইগুলা করি। বাট আস্তে আস্তে এগুলো থেকে বেরিয়ে আসি আমরা। দাম বাড়ে নাই, যারা মজুত করছেন দাম বাড়ার চিন্তা করে তারা হয়তো বা এখন রিগ্রেট ফিল করতেছেন যে ইস কী করলাম এত কষ্ট কইরা তেল মজুত করা। তো চলেন সামনে যে কথা বলি। সো এই তো সিগন্যাল পার হয়ে গেলাম জাহাঙ্গীর গেটের। আজকে অলরেডি এখানেই 10টা বেজে গেছে। আসলে আমি অনেক বেশি টায়ার্ড, আমি জানি না, আমি কালকে ঘুমাইছি, গতকালকে ঘুমাইছি হচ্ছে 11:30টায়। সেহরি করতে উঠতেও আম্মু অনেকবার ফোন দিছে, তারপরে টের পাইছি। তারপরে সেহরি করে আবার ঘুমায় আইছি, যখন আবার উঠলাম, মানে আমি বুঝলাম না, অনেক লম্বায় ঘুম দিলাম একটা, বাট একটা না, গতকালকেও মানে গত পরশু দিনও বেশ লম্বা ঘুম দিছি। বাট আমি জানি না কেন এমন হচ্ছে, শরীর ঘুম থেকে উঠলে অনেক বেশি টায়ার্ড লাগে, একটু ডাক্তার দেখাইতে হবে মনে হয়, জানি না কেন এমন হইতেছে। বাট দিস ইজ নট এ গুড সাইন, কারণ সকালবেলা ঘুম থেকে উঠবো, অফিসের জন্য রেডি হব, অন্যরকম একটা এনার্জি কাজ করবে, এটাই হওয়া উচিত, রাইট? বাট উল্টাটা হইতেছে, সকালবেলা উঠলেই টায়ার্ড লাগতেছে, হুইচ ইজ নট গুড। ইভেন অফিসে গেলে সারাদিন হচ্ছে ঘুম 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 লাগতেছে। তো একটা কাজেরও একটা ব্যাঘাত ঘটে, মনোযোগ আসে না। সো এই তো এভাবেই যাচ্ছে। মোস্ট প্রবাবলি আমি এখনও ঈদের শপিং করি নাই, আজকে হয়তো বা 21 রোজা। এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয় যে এইটা আমার প্রথম রোজা অ্যান্ড প্রথম ঈদ, যেটা আমি ফিল করতে পারতেছি না। আগে যেমন ফিলটা হইতো সেই ফিলটা আমার একদমই টোটালি নাই। সো চলেন সামনে যে এই জ্যামটা শেষ করি, সামনে যেয়ে কথা বলি। সো যা বলছিলাম, আসলে এইবারের ঈদ অ্যান্ড রোজা যে কীভাবে যাচ্ছে আমি খেয়ালই করতে পারতেছি না। আমি যেই রকম ফিল করি গত আগের বছরও যে ফিলটা আসছিল যে রোজার মাস যাচ্ছে, গুনে গুনে যাইতো, তারপরে মানে ওই ফিলিংটা বোঝানোর মতো না। বাট এবার আমি সেই ফিলিংটা আর পাচ্ছি না। রোজা চলে যাচ্ছে 21টা, সেই ফিলিংটাও পাইলাম না। আফটার দ্যাট হচ্ছে শপিংয়ে যাইতে হবে। এটা সাডেন আমার গতকালকে মনে হয়েছে যে আয় হায়, এটা তো 20 রোজা চলে গেল, এখন তো আমি যাই নাই, শপিংয়ে যাই নাই। সো গুলশানে চলে আসলাম, অ্যান্ড আমি জানি না, হয়তো বা ব্যস্ততার কারণে হয়তো বা এরকম ফিল আর হচ্ছে না আগে যেমন হইতো। বাট আগেও তো ব্যস্ত থাকতাম না, আমি অলমোস্ট 7 ইয়ার্স ফ্রিল্যান্সিং করি, 1 দিন 2 দিন না। আগে বরঞ্চ এর থেকে বেশি বিজি থাকতাম। হ্যাঁ, আগে হচ্ছে ফ্রিল্যান্সিং করাতে বাসায় থাকা হতো, ফ্যামিলির সাথে অনেক টাইম স্পেন্ড করা হতো। সো ফর দ্যাট রিজন হয়তো বা ওই ফিলিংগুলো ছিল। এখন হয়তো বা ওই যে ফ্যামিলি থেকে বেশি ডিটাচড, এই কারণে হয়তো বা ওই ফিলিংগুলো এখন আর হচ্ছে না। বাট রিয়েলি মিসিং দ্যাট ফিলিং। সো দেখতে দেখতে চলে আসলাম, সেফলি রিচড ইন মাই অফিস। সো থ্যাংক ইউ সো মাচ
গাইজ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। নেক্সট খুব দ্রুত আবার ট্যুর ব্লগ আসতেছে, কারণ ওয়ালাইকুম আসসালাম, যাচ্ছি হচ্ছে যশোরে ঈদের ছুটিতে, হয়তো বা 17 তারিখে বের হব। সো এই তো গাইস, এ পর্যন্তই ছিল আজকের ব্লগ। হোপ আপনারা হচ্ছে ব্লগটা এনজয় করছেন। অ্যান্ড দিস ইজ মাই নীল বড়ি। সেদিন গোসল করেছি, এবার একটু মুছতে হবে। সো এই তো, thank you so much for watching this video. Hope you guys enjoy this video. Please do subscribe and must be বেল আইকনটা হিট করে দিবেন, যাতে ব্লগ আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফাই হয়ে যান। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।